বাদ বাকি যে মশলাগুলো আছে সব দিয়ে দিলাম। তারপর আমি আর যে তেলগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে সব একসঙ্গে মিক্স করছি। দেখো সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে কেমন মিক্স করে নিচ্ছি, কত সুন্দর কালার চলে আসছে দেখো। তো আমি আসলে নুনটা এখনও দিইনি, এবার নুনটা দেবো। এবার আমি নুন দিচ্ছি। আর এখানে তোমরা অবশ্যই ভিনিগারটা দেবে, কারণ ভিনিগার দিলে তোমার আচারটা নষ্ট হবে না, পুরো 1 বছর থেকে যাবে। আর তোমরা যদি মনে করো যে অল্প বানিয়ে বানিয়ে খেয়ে নেবো, তাহলে না দিলেও চলবে। কিন্তু তোমরা যদি 1 বছর রাখতে চাও তাহলে অবশ্যই ভিনিগার দেবে। তো আমি এখানে ভিনিগার অল্প অ্যাড করে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম। ভিনিগারটা দিতেই হবে, ভিনিগার দিলে আচারটা নষ্ট হয় না। আর আমি যেই পদ্ধতিতে আচারটা বানালাম তোমরা অবশ্যই সেইভাবে বাড়িতে বানাবে, তোমাদের আচার কোনোদিন নষ্ট হবে না। দেখো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে তোমরা দেখো, একদম পুরো কালার এসে গেছে। কিন্তু আর একটা জিনিস, আচারটা অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে, যে অন্য কোনো জারে রাখলে হবে না। কাচের বয়ামে আচার রাখলে ভালো থাকবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কাচের বয়ামে রাখার। তো আমি কিভাবে বানালাম, তোমরা আচারটা পুরো প্রথম থেকেই দেখালাম, বুঝতে পারলে তোমরা অবশ্যই সেইভাবেই বানাবে। তো আমি তোমাদেরকে জারের মধ্যে রেখে দেখাতে পারলাম না, কারণ আমারও জার নাই। আমি বাজার যাব, জার কিনে আনবো, তারপর জারের মধ্যে আচারটা রাখবো। কিন্তু অবশ্যই কাঁচের জারেই রাখবে তোমরা আচারটা, ঠিক আছে? তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তো ফলো দিয়ে রাখবে, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তো আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলছে জানিস তো, খাবরিন দেবো একবারে, জানো তো।